গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড়া লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকালে যে ব্লগটা স্টার্ট হয়ে গেছে, কাজকর্ম তো সব শেষ, আর এখন চা খাওয়া দাওয়া হবে। চলো আমি টাকা নেবো নি, টাকা নেবো নি, যা 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 দিবে তুমি যা, আমি গেঞ্জি ওইটা বাদে, এটা আমি গেঞ্জি ওইটা কি বলতে লাগে, ওটা তো ফ্রি আমি ওটা তিনমাই ছবি করতে না, এটা সব কেন তুমি কি এত দামে দিছ? না সেটা নয়, আমি গেঞ্জিটা ও কিনবো বলে ওর মাপে হয় না বলে আমি জানি না, ওটা একটা গেঞ্জি গেঞ্জি নিজে কিনতে হবে। না 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 তুমি ওই অ্যালার্ম ব্লক কিনে দিবে টাকা দিয়ে। কাল আমার সঙ্গে যাবি ওই দোকানটা, আছে তো? আমি তো তাই, হ্যাঁ 8:30 পুরো 8:30 বাজে। আচ্ছা আমি আর কি দেখতে শুরু তো বলছি আমার এটা ঘুরে আসি না, আমি কি করে জানবো যে তখন ব্লগ করছে বলে আমি তাহলে একটু সাজুগুজু করে চলে আসি। আমার ঘরে ঢোকা মানে ক্যামেরা অন থাকবে, কানের উপরে নেই কিছু নাই, কানে নেই বলে বলিনি। রাতে খুলে শুয়েছি, সেটা তো সঙ্গীতা পরে আছে তাই না? ওই কানেরটা আলাদা আর আমার কানেরটা আলাদা। আমি সকালবেলা করলাম, আমি রাতে পরে শুতে পারি, পরে শোয়া যায়। আমি রাত্রেবেলা কানের পরে এরকম করে শুতে পারি না। কানেরটারে পরে আর পরে তো বউ কিছু দেবে। তারপরে একটু জলটা পেলে চালটা করে দেবে। আচ্ছা বদলে সকালবেলা সাত থেকে এক নজরে ঘুরে আসবো। হাত হাত বাবাই লেগে যাবে। আরে আমি কি করছি? এই ফাঁকা ছাড়। আরে ধরছি না, তোর হাত তো আমি জানি, কেউ না জানো আমি জানি তোর হাত। মানা আসতে পারবি না, মানা হাত হয়ে যাবে তো। কি ভয় পায় হয়ে যাচ্ছে, চেপে ধরে জানিস ওর জ্ঞান নেই, তুমি আবার বেশি বাবা ফুলি দেয় না, এমন তো ধরবে যা ধরবে আর নড় করতে পারি না। কি বলে ভালোই তো মনে হয় না, সে ফোন দেখছে। এটা খাওয়া হয়ে গেছে, আর সেই তোমাদেরকে বলেছিলাম যে একটা বিয়ে বাড়ি ছিল, মানে আমার এক তোদের দেওয়ারের বিয়ে ছিল, তো বিয়েতে তো আসতে পারিনি, তো তার জন্য কিছু জিনিস এনেছিলাম, ওগুলো দিয়ে আসবো আগে, কারণ ওর বউ হচ্ছে ডিউটি যায়, তো সেও ডিউটি করে, চাকরি করে, তো ওই কারণের জন্য এখন বেরিয়ে পড়বে, তাড়াতাড়ি চাটা খেয়ে দে, নাহলে আগে দিয়ে আসি। শাড়ি টাড়ি কিনে নিই, নাহলে তার ব্যবহারে লাগবে, যা সোয়েটার, আর সে তো ডেলি প্যাসেঞ্জারি মানুষ, ছাতা। চলো গিফটটা দিয়ে আসি, যা গিফট নিয়ে নিয়েছি, চলো দিয়ে চলে আসি। আর ছেলেও আজকে একটা গিফট পেয়েছে, ওর মনি দিয়েছে বার্থডেতে, ওখানে ফটো লাগাবে। কার ফটো? কি কার? চলো যাই, এখন জামা কাপড় টামাকাপড় কিচ্ছু মেলা হয়নি, সব বালতিতে পড়ে আছে, চলো। বিয়ে বাড়ি দিয়ে চলে এসেছি, এবার আরেকটা তত্ত্ব সাজানো হচ্ছে, আরেকটা দিতে যেতে হবে, শাশুড়ির তত্ত্ব, শাশুড়িরটা সাজিয়ে নিয়ে এবার যাবো। হাতে নিয়ে নি, দাঁড়া। হয়ে গেছে শাশুড়ি মায়ের গিফট রেডি, চলো দিয়ে চলে আসি। আর আজকের আকাশের যা অবস্থা, কি জানি কি হবে, ধুমধাম করছে। চলো, এই যে শাশুড়ি মায়ের তত্ত্ব এসে গেছে, চলো হ্যান্ড ওভার করে দিই। ক্যালেন্ডার আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে মুখের পুরো শেপ পাল্টে গেছে, বলে এখন সাবান মাখতেই ব্যস্ত, হাতে হাতে সাবান মেখে তারপর তত্ত্ব নেবে। আমি দাঁড়িয়ে ধরে বাঁহাতেই দিচ্ছি, কিছু করার নেই। আমাকে টেটা ফেরত দিন, টেটা নিয়ে নিন, জানো টেটা ফেরত। খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে, টিফিন যা হয়েছে পুরো লাঞ্চ হয়ে গেছে, কারণ কালকে সব খাওয়া মানে বাঁচা কুচা ছেলে বলছে একবারে ডিনারে খাওয়া, কারণ বাঁচা কুচা প্রচুর খাবার দাবার ছিল, এখনো পর্যন্ত মানে
প্লেন যে ভাতটা হয়েছিল সে ভাতটা এখনও বসানো আছে। তো কালকে যা খাওয়ার হয়েছিল সবাই মিলে মিশে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এবার দেখি যে বাকি কিছু কাজ কি করার আছে। কাজ তো অনেক আছে কিন্তু রোদ্দুর নেই, ওটাই কিছু কাজও করতে পারবো না। সব যে একটু রোদ খাওয়াবো কিচ্ছু কাজ হবে না, কারণ বৃষ্টি পড়ছে টিপ করে। দেখি জামা কাপড়গুলো একটুখানি দেওয়া যায় নাকি, জলটা অন্তত ঝরে যাক। ছেলে তো এখন বেরোচ্ছে ওর মনির সাথে, একটু দোকানের দিকে যাবে। চলো এখানে আমার বাচ্চা কুচ্চা অনেক আছে, ছোট ছোট বাচ্চা, তো ওরা সব আসে। তো ওদের জন্য কিছু জিনিস তো নিয়ে এসেছিলাম সেখান থেকে, তো ওগুলো কাল থেকে এখনও দেওয়া হয়নি। ওদেরকে বলি চলো দিয়ে আস। যে চকলেটগুলো এনেছিলাম, আর এখানে এই লট চকো পাইটা এনেছিলাম। চলো একটা একটা করে সবাইকে দিয়ে দিই বাচ্চাগুলোকে। মানে তো ছেলেটা দুটো গিফট পেয়েছে বার্থডে। এখানে এই যে এটা ওর মনে দিয়েছে, টাকাও দিয়েছে, আর দাদি টাকা দিয়ে দিয়েছে, আর ওর কাম্মা ঘড়িটা দিয়েছে। তো এই যে আবার রেডি হয়ে নিয়েছি, মায়ের বাড়ি যাব, কারণ আজকে ওখানে উনুন টুনুন খোলার ব্যাপার আছে। কালকে দেখাবো তোমাদেরকে ওখানটা, ওই যে যেখানে সন্ধে দিচ্ছিলাম ওইখানে হচ্ছে তোমার কালকে রান্না হবে, রেঁধে খাওয়া। ওখানে সবাই উনুন টুনুন আজকে খোলা হবে, খুলে কালকে হচ্ছে ওখানে রেঁধে খাওয়া হবে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি আরও চলে যাচ্ছে বিকাল বিকাল। তো ওখানে মানে গোটা আমাদের এই পুরো গ্রামটা নিয়ে হয়, গ্রামের সবাই ওখানে আসে, রান্না টান্না ওখানেই হবে, ওখানেই বসে খায়। কেউ বাড়িতেও নিয়ে যায় কিন্তু ওখানেও বসে থাকে, মানে খায়। তো চলো আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করব। আর ওই জন্যই আরও তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমার ননদও বেরিয়ে পড়েছে, ও বাড়ি যাবে। চলো রেডি তো হয়ে গেছি, চলে এসেছি মায়েদের এখানে। আর এই যে সব উনুন খোলা স্টার্ট হয়ে গেছে। এই যে আমার শাশুড়িও এসেছে, আর পুরো মানে আমাদের পিছনেই ওদেরও হয়েছে। আর তারপরে এই যে আমাদেরও এখানে উনুন খোলা হচ্ছে, কাকিমা মাইমা সবাই উনুন খুলছে এরা। এই যে এটা মানে আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আগে সব যেদিন রান্না হতো সেদিন সকালেই সব উনুন খোলা হতো। তো এখন সব এত ভিড় হয়ে যায় যে আগের দিন থেকেই সব উনুনগুলো খুলে রাখতে হয়। উনুনটা সেই মানে সব করে রেখে আবার কালকে সকালবেলাও এসে সব আবার পরিষ্কার করে যাবে। তো এই যে সবাই দেখো গোটা গ্রাম জুড়ে সবাই আছে উনুন করতে। বছরের একটা দিন সবাই খুব আনন্দ লাগে এখানে, এইসব রান্নাবান্না সব হবে, যে কালকে হবে সব। আজকে এই যে দাগ দিয়ে যে যার জায়গা ঘেরে উনুন ফুনুন করে গেছে। এই যে আমাদেরও হচ্ছে উনুন খোঁড়া। চলো মায়ের মন্দিরে ওই যে সন্ধ্যা শুরু হয়ে গেছে। ফুচকার আসর বসে গেছে, ছেলে আজকে একদম ফুচকা কিনে নিয়ে চলে এসেছে বাড়িতেই। তো এই যে ফুচকা বানাচ্ছে। যতই শিলিগুড়ির ওখানের ফুচকার থেকে আমাদের এখানের ফুচকাটা দারুণ হয়, মানে এর আলু মাখাটা এত সুন্দর। দেখো দেখেছ, আলু মাখাটা দেখলেই লোভ লাগবে, কি দারুণ করে আলু মাখাটা। সাদা সাদা নয়, পুরো একদম কালার, এত সুন্দর আলু মাখা। আর এই হচ্ছে টক জল, কোনো কেমিক্যাল নয়, পিওর একদম টক জল। দারুণ বানায়, দারুণ। এই ফুচকাটার জন্যই পুরো একদম রেডি। ফুচকা ছাড়া আমি ওই জন্য কোথাও ফুচকা খাই না। শিলিগুড়িতে বানাও, আমি আমার এখানের ফুচকাটা আমার দারুণ লাগে। আর শিলিগুড়িতে মানে একটা সে কেমিক্যাল দেওয়া যে জলটা হয় গ্রিন গ্রিন কালারের হয়, কিন্তু এটাই পিওর তেঁতুলের একদম জল। আর আলু মাখাটা বেশ একদম দারুণ জবরদস্ত হয়, পুরো হেভি লাগে। হ্যাঁ, ফুচকার প্রতি একটা তো কার লোভ নেই, ফুচকা মানেই একটা জিভে জল আসা ব্যাপার। তো
চলো ছেলে এনেছে, আর ওখানে তো সব উনুনগুলো খোলা হয়ে গেছে, দারুণ দেখতে লাগে। আর কালকে ওখানটা, কালকে দেখবে আবার অন্যরকম, মানে আজকের সন্ধ্যাটা একটা অন্যরকম, ওখানটা আবার কালকের সন্ধ্যাবেলা আর একরকম। তো এখনও আজকেও সন্ধ্যে দেওয়া চলছে, কালকেও তো সন্ধ্যে দেওয়া হবে, কালকেই লাস্ট। চলো, মায়ের ওই সন্ধ্যের আরতিটা দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে। আর ওখানে মানে যে রান্না করবে সে কালকে ভাত টাত কিছু খাবে না, মানে শুকনো খাবার খেয়ে থাকবে রাত্রেবেলা। সেই রান্না, যে রান্না করবে বসে থাকতে হয়, সে রান্না ওখানে করে কালকে ওখানে সে সন্ধে দেবে, সন্ধে দেখিয়ে রান্না করে তারপরে কালকে তাকে ওখানে মানে রান্না টান্না করার পর স্নানও করতে হয়। তারপর দারুণ মজা হয় কালকের দিনটা। অনেক বছর আমি থাকতে পারিনি, অনেক বছর পর এই দিনে থাকছি, কারণ এই সময়টা বেশিরভাগ এক্সাম থাকে, এই সময়টা আমরা আসতে পারি না। এপ্রিলের মানে মাঝামাঝি টাইমটাতেই আমরা আসি, 10 তারিখের পরেই আসি। তো এবার একটু তাড়াতাড়ি আছি বলে এই সময়টা ভালোই এনজয় হবে। চলো, এখন ফুচকাটা আছে, বেশিক্ষণ তো বসা যাবে না, খেয়ে নিই আগে।